মানে এইটার মধ্যে দিয়ে তুমি কি দেখাতে চাইছো, মানে কি 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 দেখাবে, কি বোঝাচ্ছ? ভূত যদি থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে, আর যদি না থাকে তাহলে জ্বলবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কি বলছেন? তান্ত্রিক বাবু বললেন যদি ভূত থাকে তাহলে আগুন জ্বলবে, না হলে জ্বলবে না। আমরা খুব উৎসাহ নিয়ে দেখছি আগুন জ্বলে কিনা। দেবাশিসের কাটছে মন্ত্রভূত মৌসুমী। এটাকে এবার এটাকে তুমি ওইদিকে ঘুরবে, ওইদিকে ঘুরবে, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখে নি না, দেবাশিস এখানে চলে যাবে, ভয় লাগছে না তো? এটাকে এরকম করে চেপে ধরবে, ঠিক আছে? একদম চেপে চেপে ধরার ফলে কি হবে? এটা মন্ত্রভূত জিনিস। আমি মন্ত্র পড়ছি তো, মন্ত্র আমি পড়ছি। আচ্ছা বেশ, চলো ওম চলো। আগুন করতে গেল, তাহলে তান্ত্রিকের কিছু কাজ কাজে আছে, বিশ্বাস করতে তো? তান্ত্রিক অনেক কিছু করে, তাহলে এই তান্ত্রিক বাবা অনেক কিছু জানেন বলে এখনটা বের করে জানেন তো? তাহলে কি ভূত আছে? ভূতে স্কুলকে এত ওরক পালক করে দিচ্ছে, ভূত আছে বলেই তো ঝরলো। তাহলে নেই বলছো, এই তো বললাম ভূতের পরিচয় হবে আগুন হইলে, তো আগুন এসেছে তো, তাহলে কি প্রমাণ হয়? আছে, আছে উনি, তিনি আছেন, তিনি আছেন। দেখি আমরা আর কি, আর কি বোঝাতে চাও? এবার একটু যোগ্য করতে হবে যে আবার যোগ্য কেন? উনি যেহেতু আছেন, ওনার তো পরিচয় পেয়েছি, আমি এখনো বলছি না, একদম তাড়িয়ে তারপরে জানিয়ে যাব উনি কে। তো যাই হোক, এখন ওনার উনি আছেন সেটা প্রমাণ পেয়েছি, এরপর এটা যোগ্য করতে হবে, যোগ্য দরকার আছে। স্কুলে এসেছি, যোগ্য না করলে কি হয়? কিভাবে যোগ্য করবে? মন্ত্রের সাহায্যে যোগ্য করবো এবার। আচ্ছা ঠিক আছে, দেখাও। দেবাশিসকে কি ধরে রাখো না ছেড়ে দেবো? তোমার জন্য এটা নিয়ে যাও, মন্ত্র বুঝে। আচ্ছা কিন্তু আগুন বেরিয়ে এলো, ঠিক আছে? তান্ত্রিক বলেছিলেন যে যদি ভূত থাকে তাহলে আগুন জ্বলবে, জ্বললো। এখনো মনে হয় না খুব বিশ্বাস করেন, আমি তো বিশ্বাস করতে পারছি না, তোমরা কি কি বিশ্বাস করেছে জানি না। আবার কি যোগ্য টোগ্য করবে বলছে, দেখি কি যোগ্য করবে, কিভাবে কি করবে, কি চাই কে জানে, সেটা তো বোঝা খুব মুশকিল। একটু ভালো করে লক্ষ্য করো। আমরা দেখবো আবার, তার মানে ভগবান বলতে চাইছে যে যোগ্য করে যদি হঠাৎ করে আবার আগুন জ্বালায়, মানে আগুনই শুধু জ্বলছে, যদি আবার আগুন জ্বলে তাহলে বুঝে নিতে হবে যে ভূত আছে। জানি না এটার মধ্যে কি বলতে চাইছে, একবার তার লাগে যে যজ্ঞের যে বেদি, হোমের জন্য কাঠ, ইট সব লাগে। তো আমি তো এইসব এত তাড়াতাড়ির মধ্যে জোগাড় করতে পারিনি, তা আমি কিছু অন্য উপকরণ এনেছি, একেবারে বেখাপ্পা। তো আমি এনেছি এখানে এই মাটির সয়ের মধ্যে মরার কাঠের গুঁড়ি, শ্মশান থেকে মরার কাঠের গুঁড়ি এনেছি, মরা পোড়ানো কাঠের গুঁড়ি। কি ধরনের তান্ত্রিক বুঝতে পারছো তোমরা? আর এখানে নিয়ে নিচ্ছি, স্কুল থেকেই নিয়েছি স্যারেদের কাছ থেকে কাগজ। মানে এটা দিয়ে কি মানে প্রমাণটা কি করতে চাই? যজ্ঞ করবো, আগুন ছাড়াই আমি যজ্ঞ করবো, বলো কি? হ্যাঁ, যজ্ঞ করতে গেলে কি লাগে? দেশলাই লাগে তো, আগুন লাগে। কি বলছে শুনছো? বলছে যে আগুন দেওয়ার দরকার নেই, এমনি আগুন জ্বলবে, যদি ভূত থাকে আগুন জ্বলবে, মন্ত্রের সাহায্যে আগুন জ্বলে যাবে, এই জাতীয় কিছু কি? একদম অবাক লাগছে না? আচ্ছা দেখি, তবে যদি জ্বালতে না পারে, ঠিক আছে, কয়েকটা গোষ্ঠ করে মন্ত্র করে আগুন জ্বালাবো। আমার এইটা কি, এতে আছে ঘি, ঘি তো লাগবেই না, ঘি দিয়ে দেখি জলে কিনা। যদি পুনরায় জ্বলে ওঠে তাহলে কিন্তু ভূত বলাটি বেশ খবর। তার মানে আবার যদি আগুন জ্বলে তাহলে ভূত আছে, নাহলে নেই। একটু বারবার টেনশন, এত টেনশন দিচ্ছ কেন তুমি? একবারই বললাম না, খুব চাদর প্রথমে এইভাবে মারা যায় না। তোমরা যদি সব পারতে তাহলে আমাকে ডেকে আনতে না। ও আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক। কি মন্ত্র দিয়ে আগুন জ্বালাবে দেখি জলে? কোনোদিন তো দেখিনি মন্ত্র দিয়ে আগুন জ্বলে।
জ্বলেনি? না জ্বলার জন্য একটা হাততালি। না জ্বলার জন্য হাততালি। তার মানে ভূত নেই। কেমন লাগছে? না, একটু মন্ত্রটা একটু ডিফেক্ট আছে, একটু মন্ত্রটা খাইয়ে নি তারপরে বলি, ঠিক আছে? মন্ত্রের ডিফেক্ট আছে না? কনফিডেন্স করে। না না, মন্ত্রের ডিফেক্ট আছে। আচ্ছা দেখা যাক। ঠিক আছে, মন্ত্রটা বলো। জয় বিজ্ঞানের জয়। বলো বলো, জয় বিজ্ঞানের জয়। এরকম কি ধরনের মন্ত্র? এইটাই মন্ত্র। ভূতকে আবার আজকাল এসব করছে নাকি? আজকাল একদম পুরো বিজ্ঞানের বিশ্বাসী হয়ে গেছে। মানে ডিজিটাল করছে নাকি? হ্যাঁ, আরে আগুন যে জ্বলে গেল, এবার কি হবে? এখনো আমার ক্ষমতা নিয়ে অস্বীকার আছে? এখনো? দেখো এখানে একটা জিনিস আমার বলা দরকার। যে জিনিসগুলো ঘটে গেছে, যারা ভুক্তভোগী 2 জন 3 জন, তাদের কাছে তো জিনিসটা মজাদার নয়, মজাদার থাকেনি। আমরা যদি আজকে এই মুহূর্তে একটা বিশেষ রকমের পোশাক পরে বিশেষ ভাবে যদি উপস্থিত থাকতাম, তাহলে হয়তো তোমরা মনে করতে পারতে যে ব্যাপারটা সিরিয়াস। আমরা যেহেতু এরকমই এইভাবে এসেছি, এবং আমাদের এই কিছুদিন আগেই ঘটে যাওয়া ঘটনা, এরকম প্রোগ্রাম করতে গেছি হরিরামপুরের দিকে, বগলি বলে একটা জায়গায়। সব সান্ধ্যকালীন প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম করে যখন স্টেজ থেকে নামছি, তখন আমি এরকম স্যুট বুট এইসব কিছু পরে থাকি। বুট অবশ্য নেই, জুতো জামা এসব ছিল না, একবারে তান্ত্রিকের সজ্জা ছিল। একেবারে নিখুঁত অভিনয় অ্যাক্টিং করে যখন স্টেজ থেকে নেমে আসছি, তখন একজন ব্যক্তি এসে আমার হাতে পায়ে মুড়ি দিয়ে পড়ে যাচ্ছে। মানে আমি নাকি বড় তান্ত্রিক সিদ্ধ বাবা, সব তাকে মুক্তি দিয়ে দেবো একদম। বলছে আপনাকে ছাড়বো না, আপনি চলুন আমার বাড়ি। তো এইরকম ঘটনা কিন্তু ঘটেছে।